বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু চমকে দেওয়ার মতো জিনিস দেখাবো যেগুলো এর আগে হয়তো আপনারা কখনো দেখেননি। ভিডিওটা যে আপনাদের অবাক করবেই তাতে কোনো সন্দেহ নেই, তাই ভালোভাবে উপভোগ করতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্যপ্রাণীদের মধ্যে সিংহকে সবথেকে ভয়ঙ্কর এবং হিংস্র প্রাণী বলে মনে করা হয়। আর সিংহের কাছাকাছি গেলে কি ঘটতে পারে তা আমরা সকলেই জানি। কিন্তু আজও এমন কিছু জায়গা বা পার্ক আছে যেখানে আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন এবং তাদের কাছ থেকে দেখতে পারবেন। তবে এর জন্য কিছু নিয়ম মানতে হয় এবং অবশ্যই নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হয়। তবেই আপনি নিরাপদ থাকবেন এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে হবে না। যেমন সিংহের খুব কাছাকাছি যাওয়া চলবে না, তাদের কোনো খাবার খাওয়ানো যাবে না এবং গাড়ির দরজা সবসময় বন্ধ রাখতে হবে। একবার একটি পরিবার এইরকম একটি ট্রিপে গিয়েছিল। তারা গাড়ির দরজা বন্ধ রেখেছিল কিন্তু সেটা লক করেননি। তখন হঠাৎই একটি সিংহ তাদের খুব কাছাকাছি চলে আসে আর তার মুখে করে গাড়ির দরজা খুলে দেয়। আর এই পরিস্থিতির মধ্যে পড়ে গাড়িতে বসে থাকা সমস্ত ব্যক্তি আতঙ্কিত হয়ে যান। তারা সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়। তা না হলে যদি ওই সিংহটা কোনোভাবে গাড়ির মধ্যে ঢুকে পড়ত তবে সকলেরই প্রাণ সংকট হয়ে যেত। বন্ধুরা, মাছ ধরার সময় সর্বদা সতর্ক থাকতে হয়। রাশিয়ায় অনেক মানুষ বরফে ঢাকা জলাশয়ে গর্ত করে মাছ ধরেন। একে আইস ফিশিং বলা হয়। এরকমই একবার এক ব্যক্তির বড়শিতে একটি মাছ আটকে পড়ে। তিনি জল থেকে মাছটিকে তুলে নেন এবং মাছটির মুখ থেকে বড়শির কাঁটাটি বের করার চেষ্টা করতে থাকেন। কিন্তু অনেক চেষ্টা করার পরেও ওই বড়শির কাঁটা কোনোভাবেই বের করা যায়নি। তাই ওই ব্যক্তি মাছটিকে ওখানেই ফেলে রেখে বড়শি কাটার মতো কোনো জিনিস খুঁজতে যান। আর তখনই সুযোগ বুঝে মাছটা জলে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু বড়শিটা তখনও মাছটির মুখে আটকে থাকায় মাছটা তার সাথে বড়শিটাকেও জলের মধ্যে নিয়ে যায়। এই ঘটনা দেখে মাছটাকে ধরার জন্য ওই ব্যক্তি দৌড়ে আসেন, কিন্তু ততক্ষণে মাছটা বড়শি সমেত পালিয়ে যায়। একটি মাছও যে এখন বুদ্ধির পরিচয় দিতে পারে তা কল্পনারও অতীত। এই ভিডিওতে যে ট্রাকটি আপনারা দেখতে পাচ্ছেন নিয়ন্ত্রণ হারানোর জন্য সেটা প্রায় উল্টে যাচ্ছিল। স্বাভাবিকভাবেই ভিডিওটি দেখে মনে হবে গাড়িটাকে আর কোনোভাবেই বাঁচানো যাবে না, কিন্তু হঠাৎই ট্রাকটি পড়তে পড়তে আবার সোজা হয়ে দাঁড়ায়। একে আপনি একটি আশ্চর্যজনক ঘটনা ছাড়া আর কিই বা বলবেন? তবে এই ঘটনার সমস্ত কৃতিত্ব গাড়ির ড্রাইভারেরই পাওয়া উচিত। কেউ কি কখনো ভেবেছিল যে সিংহ দরজা খুলতে পারে? কিন্তু আজকের যুগে সকলেই বিচক্ষণতার পরিচয় দেয়, তাই এটা কোনো নতুন কথা নয়। এই একই ধরনের একটি ঘটনা অন্য আরেক জায়গাতেও হয়েছিল। সেখানে একটি পরিবার সাফারির জন্য বেরিয়েছিল। আরেকটি ভাল্লুক তাদের খুব কাছাকাছি চলে আসে। প্রথমে ওই পরিবার ছবি তুলতে ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎই ভাল্লুকটি গাড়ির একদম কাছে এগিয়ে আসে আর তারপরে সে গাড়ির দরজাটা খুলে ফেলে। দরজার কাছে বসে থাকা ব্যক্তি সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেন এবং ওই জায়গা থেকে দ্রুত চলে যান। তা না হলে কোন বিপদের মুখে তারা পড়তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যখনই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তখন সবার আগে উদ্ধারকর্মীর দলকে খবর দেয়া হয়। তারা সকলেই উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত আর সমস্ত রকম অবস্থা সামলানোর প্রশিক্ষণ তাদের দেওয়া হয়। কিন্তু এখন ভিডিওতে আপনারা যা দেখছেন তা কিছুটা আলাদা। এই দরজাটা কাটার জন্য উদ্ধারকর্মীর দল প্রচুর পরিশ্রম করছে, যাতে ঘরের মধ্যে থাকা ব্যক্তিদের তারা বাঁচাতে পারে। অনেক কঠোর পরিশ্রমের পর যখন দরজাটা ভাঙে তখন তারা দেখেন যে তার পিছনে ঢোকার কোনো রাস্তাই নেই। একটি দেওয়ালের উপর দরজাটি লাগানো ছিল। এতক্ষণ ধরে পরিশ্রম করার পর তারা জানতে পারেন যে আসলে দরজাটি নকল। কিন্তু ভাবার বিষয় হলো ঠিক কোন কারণে এই ধরনের দরজা বানানো হয়েছে, এতে লাভটাই বা কি?
এই ধরনের ঘটনা সাধারণত খুব একটা ঘটে না। বন্য প্রাণীদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো, কিন্তু গবেষণাবিদ এবং অ্যাডভেঞ্চার প্রিয় অভিযানকারীরা এদের ভালোভাবে চিনতে এবং জানতে তাদের খুব কাছে যান। এরকমই একটি দল একবার জঙ্গলে গন্ডারের ছবি তুলছিল। তখন হঠাৎ গন্ডারটি রেগে যায় এবং তাদের গাড়ির দিকে দ্রুত বেগে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসে। কিন্তু ওই দলের এক ব্যক্তি গন্ডারটির উপর চিৎকার করতে থাকেন। তখন গন্ডারটি একটু থেমে যায়। কিন্তু কিছুক্ষণ পর গন্ডারটা আবার তাদের গাড়ির দিকে এগিয়ে আসে। অনেকবার একই ঘটনা ঘটার পর দলটি সেখান থেকে চলে যাওয়ার মনস্থির করে। এর থেকে একটা জিনিস তো বোঝাই যায়, যদি আপনার সামনে কোনো বড় জন্তু এসে পড়ে তবে নিজে ভয় পাওয়ার বদলে তাকে ভয় পাওয়ানোর চেষ্টা করবেন। না হলে আপনি ভয় পেয়ে পালাতে গেলে পিছন থেকে আপনার উপর আক্রমণ হতে পারে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় আতশবাজি পোড়াতে দেখেছেন, কিন্তু এখন এই ভিডিওতে যা দেখছেন সম্ভবত এই ধরনের আতশবাজি পুড়তে আপনারা কখনো দেখেননি। এই আতশবাজি সম্পর্কে জানার আগে মানুষ এটাকে অলৌকিক ব্যাপার বা সৃষ্টিকর্তার মহিমা বলে মনে করত। এখনো অবশ্য কিছু মানুষ তাই মনে করেন। এটা আতশবাজি হলেও দেখতে একদম সিঁড়ি বা ময়ের মতো, যেটা ক্রমশ আকাশের দিকে উঠে যাচ্ছে। এই ধরনের আতশবাজি আপনি কি আগে কখনো দেখেছেন? সেটা আমাকে কমেন্ট করে জানান। বিজ্ঞান ও প্রযুক্তি কোন উচ্চতায় পৌঁছে গেছে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। হাতি একটি প্রকাণ্ড প্রাণী। সাধারণত হাতি খুবই শান্ত প্রাণী, কিন্তু রেগে গেলে হাতি অনেক ক্ষতি করতে পারে। এজন্য জঙ্গলে এদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো, নয়তো জীবন সংকট হতে পারে। কিন্তু এই ব্যক্তি একজন প্রাণী বিশেষজ্ঞ। তিনি নিজের কৌশলের উপর বিশ্বাস রাখেন, আর সেটা দেখানোর জন্যই তিনি একটি রাগী হাতির সামনে সোজা হয়ে দাঁড়িয়ে পড়েন। তখন হাতিটা দ্রুত বেগে তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু হাতিটা যেই তার কাছে আসে সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায়। এটা ওই ব্যক্তির অভিজ্ঞতা এবং কৌশলের ফল। তবে আপনারা কখনো এরকম কিছু করতে যাবেন না, কারণ তার ফল অত্যন্ত মারাত্মক হতে পারে। জল মানুষের জন্য খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি পদার্থ, কিন্তু পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে পানির যোগ্য জল পাওয়া যায় না। এই সমস্যাটা দূর করার জন্য ইউনাইটেড নেশনস এজেন্সি পলিগ্লু নামের একটি পাউডার তৈরি করেছে, যেটা জলে মেশালে তার মধ্যেকার সমস্ত বজ্র পদার্থ এক হয়ে বোতলের নিচে চলে যায়। ফলে বোতলের উপরের জল পরিষ্কার এবং পানির যোগ্য হয়ে ওঠে। এটা সোমালিয়া ও সুদানের মতো আফ্রিকান দেশগুলোতে আশীর্বাদ স্বরূপ। গিরগিটির মধ্যে একটি বিশেষ ব্যাপার আছে, সে তার গায়ের রং ইচ্ছামতো বদলাতে পারে। সে যেখানেই থাকে সেখানকার পরিবেশ মতো নিজের শরীরের রং বদলায়। এই ছোট্ট পোকাটাও খানিকটা একই ধরনের। এটা একটা সোনালী রঙের পোকা। সাধারণত এর রং এটাই, কিন্তু এটা যত বড় হয়, যখন তার গায়ে কেউ হাত দেয় তখন এটা তার নিজের রং উজ্জ্বল লাল বর্ণে বদলে দেয়। এরকম পোকা এর আগে আপনি কি কখনো দেখেছেন? সো বন্ধুরা, এতক্ষণ ধরে বিভিন্ন অদ্ভুত ঘটনা আপনারা দেখলেন। এর মধ্যে কোন ঘটনাটি দেখে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।